আজকে দেখাবো চিকেন লেগ পিসের ওপর এমন একটি রেসিপি যা সকলের মন ছুঁয়ে যাবে। চলুন তবে দেখি চিকেনের লেগ পিসের রেসিপিটি কী করে বানাচ্ছি। প্রথমেই আমি 7 পিস লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর এই রেসিপিটি করতে লাগছে পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা এবং খুব ভালো করে ফেটিয়ে রাখা টক দই। লেগ পিসগুলো আমি ছুরির সাহায্যে অল্প অল্প করে কেটে নেব, এতে মশলা খুব ভালো করে ঢুকে যাবে। কাটা হয়ে গেল। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা প্রিহিট করে আমি 2 মুঠো কাসুরি মেথি ড্রাই রোস্ট করে রাখবো। এরপর ড্রাই রোস্ট করা কাসুরি মেথিটা আমি 2 হাতের সাহায্যে এভাবে গুঁড়ো করে রেখে দেবো। তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হয়ে আসে। পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে, এবারে আমি দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটি এবং পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা, রসুন, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা না যায়। এবারে আমি অল্প একটু জল অ্যাড করলাম যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় এবং একে একে আমি হলুদ, কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো সব 1 টেবিল স্পুন করে দিয়ে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষে গেছে এবং তেল বেরিয়ে গেছে, তাই এরপরে আমি অল্প একটু জল অ্যাড করলাম এবং ঢাকা দিয়ে রান্না হতে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখলাম মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবং আমি আরও ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি খুব ভালো করে ফেটিয়ে রাখা টক দইটি দিয়ে দিলাম এবং টক দইটি দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম কমে রাখতে হবে এবং খুব ভালো করে মিশিয়ে নিই। আবার আমি ঢাকা দিয়ে রান্না করলাম। আবার 10 মিনিট পর ফিরে আসলাম, ফিরে এসে দেখলাম খুব ভালো করে তেল ছেড়ে গেছে। এরপর আমি লেগ পিসগুলো একে একে অ্যাড করে দিলাম। মশলার সাথে চিকেনটি খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটি খুব ভালো করে কষতে কষতে আমি এখনই এখানে নুন অ্যাড করে দেব। যতটা প্রয়োজন আমার নুন দেওয়া ততটা প্রয়োজনই দেব। আমি এখানে 2 টেবিল স্পুন নুন অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নুন অ্যাড করবেন এবং নুনটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে রান্না করব মিনিট 10 জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখলাম চিকেন দিয়ে অল্প একটু জল বেরিয়েছে। আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে রান্না করব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম, দেখলাম খুব ভালো করে চিকেন দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবং আমি আবারও খুব ভালো করে কষে নিচ্ছি। এইভাবে চিকেনটা অনেকবারই কষতে হবে যতক্ষণ না সেদ্ধ হয়। আমি পরপর অতটা স্টেপ বাই স্টেপ দেখাইনি। এবারে আমি এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন মতন গরম মশলার গুঁড়ো এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে রান্না করব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখলাম খুব ভালো করে চিকেনটা কষে গেছে। এই রান্নাটি জল ছাড়াই হয়েছে, চিকেন থেকে যেটুকু জল বেরিয়েছে সেই জলেই রান্নাটা হয়েছে। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম এবং আবার আমি 5 মিনিট পর ফিরে আসলাম। এবারে আমি ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথিটি এইভাবে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এবং মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু একটি চিকেন লেগ পিস রেসিপি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।